বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন। ধারাবাহিকভাবে আজকে আলোচনা করছি বেসিক টেন্সের সিম্পল পাস্ট যেটাকে আমরা কি বলি, পাস্ট ইনডিফিনিট বলি। কি বলি? পাস্ট ইনডিফিনিট বলি। এটা আরেকটা নাম হলো সিম্পল পাস্ট। বুঝতে পারছো? সিম্পল পাস্ট মানে সাধারণত অতীতে, বুঝতে পারছো, সাধারণত অতীতে যে সকল কাজকর্ম করা হয়েছিল যার ফলাফল এখন বিদ্যমান নেই সেটাকে কি বলা হয়? সিম্পল পাস্ট বলা হয়। মানে অতীতে কোনো কাজ করা হয়েছে বা হয়েছিল তার ফলাফল এখন বিদ্যমান নেই সেটাকে কি বলা হয়? সিম্পল পাস্ট বলা হয়। যেমন ধরো গতকাল বাবা এসেছিল, তার ফলাফল কি এখন আছে? থাকতেও পারে, নাও থাকতে পারে, চলেও যাইতে পারে। দেখো, গতকাল আমি ভাত খেয়েছি, তাই না? গতকাল আমি খেলা করেছিলাম, বুঝতে পারছো? গতকাল তারা কি করেছে? মারামারি করেছিল। এই যে এই সকল কাজগুলো, এইগুলোর ফলাফল কি এখনো আছে? ফলাফল কিন্তু এখনো বিদ্যমান নেই। তাহলে এই যে সিম্পল পাস্ট টেন্স হলো, পড়ার আগে তোমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে? একটা হলো সাধারণ অতীত, বুঝতে পারছো? সাধারণ অতীত। দেখো, সাধারণ অতীতে যে সকল কাজগুলো হয়েছে, বুঝতে পারছো, যে সকল কাজগুলো হয়েছে। আর আরেকটা হচ্ছে যার ফলাফল এখনো বিদ্যমান নেই। এখন কি বিদ্যমান নেই। হ্যাঁ, দেখো, সাধারণ যে সকল কাজগুলো, অতীতে যে সকল সাধারণ কাজগুলো হয়ে থাকে সেগুলোকে সাধারণ অতীত বলা হয়। অতীতে যে সকল সাধারণ কাজকর্ম হয়ে থাকে সেগুলোকে কি বলা হয়? সাধারণ অতীত বলা হয়ে থাকে। যেমন ধরো, আমি যদি বলি যে গতকাল বাবা এসেছিল। হ্যাঁ, এসেছিল, গতকাল বাবা এসেছিল। দেখো, বাবা এসেছিল, এটার ফলাফল কিন্তু এখনো কোনো বিদ্যমান নেই। বাবা থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো, আবার হলো তোমার আরো এই যে যার ফলাফল এখন বিদ্যমান নেই। এই যে আমরা বললাম যে বাবা এসেছিল কিন্তু ফলাফল বিদ্যমান নেই, এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি যে গতকাল আমি আম খেয়েছিলাম। হ্যাঁ, খেয়েছিলাম, গতকাল আমি আম খেয়েছিলাম। দেখো, আবার হলো আরো দিতে পারি যে গত বছর আমি মাছ ধরেছিলাম। কি করেছিলাম? মাছ ধরেছিলাম। দেখো, এই যে গত বছর যে মাছ ধরেছি এটার কোনো ফলাফল এখন বিদ্যমান আছে? এখন কিন্তু নাই, সেটা শেষ হয়ে গেছে। অতীতে শুরু হয়েছে, অতীতে শেষ হয়ে গেছে। ওইটা সাধারণ অতীত। সাধারণ অতীতকালে তুমি যে সকল কাজকর্ম করেছিলে যেগুলোর ফলাফল এখন আর নেই, বুঝতে পারছো? সেই অতীতে সেটা শেষ হয়েছে, অতীতে শুরু হয়েছে। আবার এইভাবে আমরা বলি যে তোমরা কি কখনো যে কিং মাইডাসের নাম শুনেছো? বুঝতে পারছো? সে ছিল একজন রাজা, তাই না? এই যে সে ছিল একজন রাজা, অতীতে ছিল, এখন তো আর সেই রাজা ফাজা আর নেই, তাই না? কিং মাইডাস এখন আমরা মনে রাখি শুধু খাতা কলমে। কিং মাইডাস বলতে এখন আর কোনো রাজা থাকতে পারে কিন্তু রাজা আর নেই, তাই না? কিং মাইডাস নাম থাকতে পারে কিন্তু রাজা তো আর নেই। অতীতকালে ছিল, এখন নাই। বুঝতে পারছো বিষয়টা? বুঝছো? এটা দেখো, অতীতে যে সকল কাজগুলো, সাধারণ কাজগুলো ছিল কিন্তু যেটা হয়েছে, যেটার ফলাফল এখন বিদ্যমান নেই, সেটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয়। এখন দেখো, এই যে আমরা দেখলাম, প্রথমেই আমরা বেসিকটা তো ক্লিয়ার হলাম। দেখো, এখন আমাদের এই যে ছিলেন এই সবগুলো বাদ দিয়ে আমরা অ্যাডভার্ব করব। কি করব? অ্যাডভার্ব করব। দেখো, এই যে অ্যাডভার্ব দেখে আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে যে এটা সিম্পল পাস্ট টেন্স, তাই না? এখানে অ্যাডভার্ব হিসেবে কি থাকতে পারে? ইয়েস্টারডে থাকতে পারে। হ্যাঁ, ইয়েস্টারডে এটার মানে কি বলো তো? গতকাল, ইয়েস্টারডে। আরেকটা থাকতে পারে অ্যাগো। হ্যাঁ, কি থাকতে পারে? অ্যাগো। আরেকটা কি থাকতে পারে? লাস্ট। দেখো, লাস্ট কথাটা থাকতে পারে। হ্যাঁ, লাস্টের সঙ্গে কি কি থাকতে পারে? ইয়ার, গত বছর। হ্যাঁ, তারপরে মান্থ থাকতে পারে, মানে গত মাস। কি থাকতে পারে? আর লাস্ট ডে, গত দিন, তাই না? তারপরে আরো থাকতে পারে লাস্ট ফ্রাইডে, গত
শুক্রবার বা লাস্ট যে কোনো দিন, বুঝতে পারছো, লাস্ট 30 সেপ্টেম্বর যে কোনো তারিখ, এই যে লাস্ট দিয়ে যত মানে মাস, বছর, দিন, সময়, ঘন্টা এরকম নাম থাকবে সেগুলো কি হবে, সিম্পল পাস্টে হবে। তো কোথায় হবে, সিম্পল পাস্টে হবে। আর একটা জিনিস, সিন্সও থাকতে পারে, হ্যাঁ সিন্সও থাকতে পারে, তবে সিন্সের ব্যবহারটা খুবই কম হয়। এই দুইটা ব্যবহার বেশি হয়, এই তিনটা, ইয়েস্টারডে, অ্যাগো এবং লাস্ট ইয়ার। তাহলে আমরা একটা একটা করে একটু উদাহরণ দিয়ে দেখি। মিতা তুমি একটু দেখো, তুমি পরে আসছো, দেখো ইয়েস্টারডে, এইটা আমরা প্রথমে একটা एग्जांपल দেই। দেখো ইয়েস্টারডে, তুমি এই অ্যাডভার্ব সামনেও দিতে পারো, পরেও দিতে পারো। ইয়েস্টারডে মাই ফাদার, দেখো এখন কেম হোম, হ্যাঁ কেম হোম, গতকাল আমার বাবা বাড়িতে এসেছিলেন, তাই না। ইয়েস্টারডে মাই ফাদার কেম হোম, গতকাল আমার বাবা বাড়িতে এসেছিলেন। তারপর দেখো এই যে অ্যাগো দিয়ে দেখি, দেখো লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং, দেখছো এই যে আমরা অ্যাগো কথাটার জন্য কি করলাম, এই যে ওয়াজ দিলাম, দেখছো লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং। দেখো অনেক অনেক আগে কি ছিল, একজন রাজা ছিল। আচ্ছা বলো তো, এই যে ওয়াজ এ কিং, এটা কোন টেন্সে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে। এই দেখো একটা কি তোমার ভার্ব রয়েছে, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। আবার দেখো লাস্ট দিয়ে বলি, লাস্ট নাইট, দেখো আই ডিড নট, লাস্ট নাইট আই ডিডন্ট ইট। দেখো গত রাতে আমি কি করতে পেরেছিলাম না, ভাত খেতে, বা আমি গত রাতে আমি খেতে পেরেছিলাম না। এই যে গত রাতে, লাস্ট নাইট আই ডিডন্ট ইট, আমি খেতে পেরেছিলাম না। এই যে দেখো, তাহলে এই যে ইয়েস্টার দিয়ে দিলাম একটা, অ্যাগো দিয়ে দিলাম, লাস্ট দিয়ে, লাস্ট ইয়ার, মান্থ দিয়ে, যা কিছু আছে সবগুলোই কিসের মধ্যে পড়বে, সিম্পল পাস্টের মধ্যে পড়বে, বুঝতে পারছো। দেখো এই ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাগো মানে আগে, লাস্ট মানে গত, বুঝতে পারছো। হ্যাঁ কোনটা না অ্যাড হবে না, এই যে ডিড আছে, দেখছো ডিড তো তুমি আগে করে ফেললা, ভি2 করে ফেলছো। দেখো তাহলে এই যে আমরা অ্যাডভার্ব দিয়ে এখন, তাহলে এই যে ছিলাম, ছিল, এইগুলো বাদ, তাই না, এইগুলো বাদ, এগুলো শুধু ট্রান্সলেশনে লাগে, ছিলাম, ছিল, এগুলো আমার দরকার নাই। শুধু এই যে এগুলো মনে রাখো, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট এবং সিন্স, এগুলো মনে থাকলে দ্যাট এনাফ, বুঝতে পারছো। এখন দেখো আমরা স্ট্রাকচারে যাই, তাই না। স্ট্রাকচারটা কেমন, দেখো গঠনটা হবে বা স্ট্রাকচারটা হবে এরকম। এই পর্যন্ত কি বুঝছো তোমরা? দেখো এখন গঠনটা দেখি আমরা কিভাবে হবে। গঠন হবে হলো, প্রথমে থাকবে কি বলতো, একটা সাবজেক্ট থাকবে। আচ্ছা সাবজেক্টটা কি বলতো, যে কাজটা করে, যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই যে খাওয়ার কাজটা কে করতেছে, আমি করতেছি, আমি হলো সাবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম ভুলে যাও কেন, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট। এখন দেখো পাস্ট ফর্মকে কি বলা হয়, ভি2 বলা যায়। আর এই ভি2 এর মধ্যে কি কি থাকে বলো তো, ওয়াজ ওয়্যার থাকতে পারে বি ভার্ব হিসেবে, তাই না, ওয়াজ ওয়্যার, এটা কি ভার্ব হিসেবে, বি ভার্ব হিসেবে। দেখো আর কি থাকতে পারে বলো তো, হ্যাভ ভার্ব হিসেবে, তাই না, হ্যাভ ভার্ব হিসেবে কি থাকতে পারে, হ্যাভ ভার্ব হিসেবে কি থাকবে, হ্যাভ থাকবে। আর কি থাকবে, ডু ভার্ব হিসেবে কি থাকবে, ডু ভার্ব হিসেবে ডিড থাকবে, হ্যাঁ ডিড থাকবে। আর সাধারণ যে রেগুলার ভার্বগুলোর কোন ফর্ম থাকবে, ভি2 ফর্ম থাকবে। বুঝতে পারতেছো বিষয়গুলো, ভি2 ফর্ম থাকবে। এখন দেখো আমি প্রত্যেকেরই একটা করে উদাহরণ দিয়ে তোমাদের বিষয়গুলো কি করে দিব, ক্লিয়ার করে দিব। দেখো প্রথমে আমরা ওয়াজ দিয়ে করি, আই ওয়াজ এ স্টুডেন্ট। দেখো আমি একজন কি ছিলাম, ছাত্র ছিলাম। দে ওয়্যার, এবার কি হবে বলো তো, ওয়্যার, দে ওয়্যার স্টুডেন্ট। দেখছো তারা কি ছিল, এ স্টুডেন্ট হয় না, দে ওয়্যার দিলে স্টুডেন্ট বা স্টুডেন্টস হয়, হ্যাঁ তাহলে তারা ছাত্র ছিল। দেখো
তারপরে এই যে ওয়াজ ওয়ার দিয়ে শেষ হয়ে গেল, তাই না? ওয়াজ ওয়ার দিয়ে শেষ হয়ে গেল। এখন তোমাদের এর আগে আমি একটা জিনিস দেখাই দিই, এই যে কালকে দেখিয়েছিলাম যে হি, শি, তারপরে ইট, হ্যাঁ, তারপরে দিস অথবা দ্যাট অথবা যে কোনো নাম, যে কোনো নাম। নামের ক্ষেত্রে কি হবে বলো তো? ইজ হবে না, ওয়াজ। এই টেন্সের ক্ষেত্রে ওয়াজ, তারপরে হ্যাড হবে, তারপরে কি হবে? ডিড হবে। হ্যাঁ, দেখো ডিড হবে, কারণ এগুলো আবার সবগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে হি, শি, ইটের সঙ্গে কি হয়? বেসিক্যালি ওয়াজ হয়। আর এই হ্যাড বা ডিড সবগুলোর সঙ্গে বসে, সব সাবজেক্টের সঙ্গে। আর দেখো আর হলো দে, উই, তারপরে ইউ, দেখো এইগুলো দিস, টিএইচইএসই, দিস আর দোজ, এইগুলোর সঙ্গে কি বসে বলো তো? ওয়া বসে। হ্যাঁ, ওয়া বসে, ডিড বসে, অথবা তোমার কি বসে? হ্যাড বসে। কারণ হ্যাড আর ডিডের কোনো পার্থক্য নেই। হ্যাড এবং ডিড এটা সব সাবজেক্টই গ্রহণ করতে পারে। কি গ্রহণ করতে পারে? সব সাবজেক্ট গ্রহণ করতে পারে হ্যাড বা ডিড। ডিডের কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তাহলে দেখো এই পর্যন্ত তো বুঝছো সবাই, তাই না? বুঝছো, দেখো এই পর্যন্ত বুঝছো। এখন দেখো আমরা দুইটা উদাহরণ তো আমাদের হয়ে গেল, এই যে ওয়াজ বা ওয়্যার দিয়ে। এবার দেখো হ্যাড দিয়ে করি, যে হি হ্যাড এ ফ্রেন্ড, তার একটা কি ছিল? বন্ধু ছিল, তাই না? এই হ্যাড মানে হলো ছিল, আর হ্যাভ মানে আছে, এরকম বোঝায়। বুঝতে পারছো? হ্যাড দ্বারা কি বোঝায়? ছিল, হ্যাভ দ্বারা কি বোঝায়? আছে, এরকম বোঝায়। দেখো হি হ্যাড এ ফ্রেন্ড, তার একজন বন্ধু ছিল। যদি দে হ্যাড এ ফ্রেন্ড, তাদের কি ছিল? তাদেরও একজন বন্ধু ছিল। এখন দেখো হ্যাড দিয়ে করলা, এবার ডিড দিয়ে করো, যে হি ডিড এ ওয়ার্ক, সে একটি কাজ করেছিল। দেখো হি ডিড এ ওয়ার্ক। তারপরে তুমি দে দিয়েও করতে পারো, উই দিয়েও করতে পারো, যে কোনোটা দিয়ে এই তোমার হ্যাড এবং ডিড কে ব্যবহার করতে পারো। তাহলে দেখো এই যে বেসিক স্ট্রাকচার দেখে প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? দেখো এই হলো তোমাদের কি টেন্স? সিম্পল পাস্ট টেন্স। এখন দেখো শুধু ইন্টারোগেটিভ এবং নেগেটিভ জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই দেবো, একটু সহজ মনে রাখবে। হ্যাঁ, একদম সহজ। দেখো একই, একটা পারলে তুমি সবই পারবে। এগুলোর সঙ্গে কানেকশন আছে একটা সঙ্গে আরেকটা। যেমন ধরো আই ওয়াজ এ স্টুডেন্ট, এইটা আমরা কি করব? ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ করব। দেখো প্রথমে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা কি করতে হয়? সামনে নিয়ে আসতে হয়, শুধু ডিড বাদে। বুঝতে পারছো? ডিড বাদে, বুঝতে পারছো? ডিড এবং হ্যাড বাদে এই টেন্সের অক্সিলারি ভার্ব যে কোনো ভার্বটা সামনে নিয়ে আসতে হয়। মেইন ভার্বটা সামনে নিয়ে আসলে হয়ে যায়, শুধু খালি কি ভাবে? তোমার হ্যাড আর ডিড বাদে। দেখো যেমন হলো ওয়াজ আই এ স্টুডেন্ট, দেখছো? ওয়াজ আই এ স্টুডেন্ট কোশ্চেন মার্ক। দেখো আমি কি ছাত্র ছিলাম? কিন্তু দেখো এইটা তো আমরা এইটা সামনে নিয়ে এসে করতে পারলাম, কিন্তু এইটা তুমি কিভাবে করবে? দেখো আই ডিড দা ওয়ার্ক। দেখো এইটাকে তুমি কিন্তু ডিড সামনে, হ্যাঁ সামনে, এটা দেখো এটাও সামনে নিয়ে আসা যায়। দেখো হ্যাঁ, এটাও সামনে নিয়ে আসা, ডিড আই, না এটা সামনে নিয়ে আসলে কি হবে? দেখো আরেকটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, আরেকটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তুমি ডিডটা সামনে নিয়ে আসলে এখানে ফাঁকা পড়ে যাবে, কারণ ডিড আর হ্যাড দিয়ে সরাসরি কি করা যাচ্ছে না? তোমার ইন্টারোগেটিভ করা যাচ্ছে না। তাহলে ডিডটা আগে নিয়ে আসলাম, ডিড আই ডু। বুঝতে পারছো? ডু দা ওয়ার্ক। কারণ কেন বলো তো এখানে ডু করলাম? কারণ এই যে V2 কে আগে তোমার কি করতে হবে? V1 এ রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? এই যে V1 এ রূপান্তর করলাম আর এই V2টাকে সামনে নিয়ে আসলাম। এগুলো একটু কঠিন। দেখো ডিড আই ডু দা ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। দেখো এটা একটু বুঝতে পারবে না, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝবে। এবার নেগেটিভটা দেখো, যে আই ওয়াজ এ স্টুডেন্ট। দেখো আমি একজন ছাত্র, তাহলে আই ওয়াজ নট, শুধু এই যে ভার্বের পরে নট বসায় দিলে হয়ে যায়। বুঝতে পারছো? কিন্তু এই যে এইটা করার ক্ষেত্রে দেখো একটু আলাদা, আই ডিড দা ওয়ার্ক। দেখো এটা করার ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্ব বানায় নিতে হয়। আই ডিড নট ডু দা
ওয়ার্ড। কারণ কি জানো, এই যে এই সকল যে ডু ভার্ব আছে না, ডু ভার্ব বা হ্যাভ ভার্ব, এইগুলো দিয়ে সরাসরি কিন্তু তোমার ইন্টারোগেটিভ করা যায় না বা নেগেটিভ করা যায় না। এই জন্য দুইটা ভার্ব, একটা অক্সিলারি ভার্ব বানায় নিতে হয়। বুঝতে পারছো? এই যে বানায় নিলাম আই ডিড নট, এইবার ডু, এটা ডিডের V1 ফর্ম হলো ডু। বুঝতে পারছো? এইভাবে তোমার কি করা যায়, নেগেটিভ করা যায়। আস্তে আস্তে এগুলো বুঝবে। দেখো তাহলে এই পর্যন্ত, এর আগ পর্যন্ত স্ট্রাকচার পর্যন্ত তো বুঝছো সবাই, তাই না? হ্যাঁ, তাহলে এইটুকু বুঝলে হবে, ইন্টারোগেটিভ আর নেগেটিভ আস্তে আস্তে বুঝবে, সমস্যা নাই। তাহলে ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।